প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক আনন্দের সহিত জানাচ্ছি যে আমাদের এই নীল এডুকেশন চ্যানেলটি অলরেডি কিন্তু মনিটাইজ অর্থাৎ আমরা মনিটাইজেশন অন করেছি। তো আসলে অনেক কষ্ট করে কিন্তু আমরা চ্যানেলটি দাঁড় করিয়েছি। তো একটা বিষয় না জানালে নয় যে আমরা জাস্ট ১০ টা দিন আমরা কাজ করে কিন্তু আমাদের মনিটাইজেশনটি আমরা অন করেছি। তো একটা জিনিস খেয়াল করবেন যারা হয়তোবা রেগুলার এই চ্যানেলের ভিডিও দেখেন, তারা দেখতে পাবেন যে পার ডে ১৫ টি বা ২০ টি এরকম পর্যন্ত কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে। তো বুঝতেই পারছেন যে আসলে এগুলো একটা ভিডিও যারা এডিটিং করে বা যারা আপলোড ভিডিও বানায় আসলে কতটা কষ্টকর, যারা অন্তত ভিডিও বানায় এবং এডিট করে তারাই শুধু বলতে পারবে যে এটা কতটা কষ্টকর। তো পার ডে এই নীল এডুকেশন চ্যানেলটি প্রায় ২০ টির কাছাকাছি ভিডিও আপলোড করার ফলে দেখা যাচ্ছে মাত্র ১০ দিনে কিন্তু আসলে চ্যানেলটি মনিটাইজেশন অন করে আমরা অন করতে পেরেছি আরকি। আসলে চোখে অনেক ঘুম, এটা দেখতেই পাচ্ছেন যে চোখ যেন ঢলে পড়ছে। কারণ অনেক রাত জেগে ভিডিও বানাতে হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এই সফলতাটা। তো দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি এবং আজকে আপনাদেরকে একটা কথাই জানাতে চাই, যারা YouTube চ্যানেল নিয়ে কাজ করতে চান, তারা যদি এরকম আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারেন যে রেগুলার ভিডিও আপলোড করতে পারবেন, তারা অনায়াসে এগিয়ে যেতে পারবেন। এখান থেকে আপনি একটা ভালো পরিমাণে অর্থ অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে আসলে দেখাবো যে কিভাবে করে মনিটাইজেশন অন করতে হয় সেটা দেখিয়ে দেবো, যাতে আপনাদের একটু হলেও উপকার হয়। আর এটা মনিটাইজেশন অন করার জন্য ৪,০০০ ঘন্টা আপনার ভিডিওগুলো মানুষকে দেখতে হয়। ১ বছরের ভিতরে আপনাকে ৪,০০০ ঘন্টা পূরণ করতে হবে এবং ১,০০০ সাবস্ক্রাইবার লাগবে। তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে, যারা আপনারা YouTube নিয়ে কাজ করতে যাবেন, তারা অন্যর ভিডিও নিয়ে কাজ করে কোনো লাভ নেই। কারণ আপনি হয়তোবা সবকিছু অর্জন করে নিবেন ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং যে সাবস্ক্রাইবার সেটা আপনি অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যখন মনিটাইজেশন এর জন্য আবেদন করবেন, তখন কিন্তু আসলে তারা সেটা রিউজ কনটেন্ট বা কপি কনটেন্ট এগুলো বলে কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিল করে দিবে। এর ফলে কিন্তু আপনার যে স্বপ্নটা সেটা কিন্তু স্বপ্ন হয়ে থেকে যাবে। কাজেই যাই পারেন নিজের ভিডিও আপলোড করবেন এবং পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দ্রুত আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা YouTube নিয়ে কাজ করতে চান, আপনি যে বিষয়ে পারদর্শী সেটা নিয়ে কাজ করবেন এবং চেষ্টা করবেন যে সেই চ্যানেলটা দাঁড় করার আগ পর্যন্ত অন্য কোনো চ্যানেল নিয়ে না কাজ করা। কারণ আপনি যদি একের অধিক চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এনার্জিটা লস হবে। সেক্ষেত্রে আপনি দেখা যাবে কোনোটাই আপনি চ্যানেল দাঁড় করাতে পারবেন না। তো চলেন যাই আসলে আমরা কিভাবে করে YouTube চ্যানেল মনিটাইজেশন করব সেটা একটু দেখে নিই। তো আমার জন্য একটু দোয়া করবেন। আমার শরীরটা একটু বেশি অসুস্থ। দেখতে পাচ্ছেন যে গলাটা ভেঙে যাচ্ছে এবং শরীর দিয়ে যেন ঘুম, আসলে কি বলবো? তো চলেন যাই আমরা কিভাবে করে মনিটাইজেশন অন করব সেটা একটু দেখে নিই। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমরা আমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি রয়েছে সেটিতে প্রবেশ করব। তো আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটিতে প্রবেশ করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো নীল এডুকেশন অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো নিচ দিকে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই নাও যে বাটনটি রয়েছে সেটির এখন কাজ আসলে। তো তার আগে দেখে নাও, এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ যে সব কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে। যে ১,০০০ সাবস্ক্রাইবার লাগবে, সেখানে তোমাদের ভালোবাসায় অলরেডি আমরা ২,৪৩০ অলরেডি গেইন করে ফেলেছি এবং ৪,০০০ যেখানে ওয়াচ টাইম লাগতো সেখানে আমরা ৪,২৯৭ গেইন করেছি এবং 2 স্টেপ ভেরিফিকেশান সেটা কমপ্লিট করে ফেলেছি এবং কমিউনিটি গাইডলাইন সেটাও আমাদের কমপ্লিট আছে। কাজে এখন আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বাটনটি সেটি কিন্তু এখন চলে এসেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাপ্লাই বাটনে সরাসরি টাচ করব, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্টার্ট বাটনটি ওপেন হবে। তো এখন আমরা স্টার্ট বাটনে যদি টাচ করি তাহলে আরেকটি আমাদের
ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি এখন স্টার্ট যে বাটনটি রয়েছে সেখানে টাচ করলাম। তো দেখতে পাচ্ছ একটু লোড নিচ্ছে, এরপরে একটি পেজ ওপেন হয়েছে এবং আমরা এখন উপর দিকে যদি একটু স্ক্রল করি তাহলে নিচ দিকে দেখতে পাবো একটি ফাঁকা ঘর আসবে। তো আমি স্ক্রল করছি, দেখতে পাচ্ছ স্ক্রল করছি তো দেখতে পাচ্ছ যে নিচ দিকে একটি ফাঁকা ঘর রয়েছে। তো সেখানে আমরা টাচ করব এবং এখানে লেখা রয়েছে যে আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্ম। তো এখানে আমরা ফাঁকা ঘরে টাচ করলাম এবং সেখানে একটু টিক চিহ্ন উঠলো আর কি। তো এরপরে নিচ দিকে দেখতে পাচ্ছ যে অ্যাকসেপ্ট, অর্থাৎ তারা এখানে বলতে চাচ্ছে যে ইউটিউবের সকল রুলসগুলো যেগুলো রয়েছে সেগুলো সব আমি মেনে নিলাম এবং তাই এখানে অ্যাকসেপ্ট যে বাটনটি রয়েছে সেটাতে এখন টাচ করতে হবে। তো সেখানে আমি টাচ করলাম। এরপর একটু লোডিং নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের 1 নম্বর যে অপশানটি সেটা কিন্তু রিভিউ চলে গেছে আর কি। এরপর দেখতে পাচ্ছ 2 নম্বর যে অপশানটি সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো আমরা 2য় নম্বর যে অপশানটি সেটাতে এখন টাচ করব, কারণ এখানে তারা বলছে যে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো এটা আসলে করার জন্য প্রথমে একটা গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খুলতে হবে। তো যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা একটা গুগল অ্যাডসেন্স খুলে নেবে। ইউটিউবে দেখবে বিভিন্ন ভিডিও রয়েছে যে গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তোমরা সেই ভিডিওগুলো দেখে একটা অ্যাকাউন্ট খুলে নেবে, তাহলে হয়ে যাবে আর কি। তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে তাই আমি স্টার্ট বাটনে টাচ করলাম। এরপর দেখতে পাচ্ছি একটু পেজ ওপেন হয়েছে। তো এখানে 3টা অপশান দিয়েছে। তো তারা এখানে বলছে যে 1 নম্বর অপশানে তারা বলছে যে I have an existing AdSense for YouTube or AdSense account। তো এখানে তারা বলতে চাচ্ছে যে হ্যাঁ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এবং 2য় নম্বরে তারা বলেছে যে নো আই নিড টু ক্রিয়েট অন, অর্থাৎ আমি এখনও অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করিনি। এবং 3 নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আই ডোন্ট নো, অর্থাৎ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে কিনা আমি নিজেই জানি না। তো যদি তোমাদের না থাকে তাহলে 2য় নম্বর অপশানে টাচ করবে, তারপর সেখানে তোমাকে খোলার জায়গাতে নিয়ে যাবে। তো যেহেতু আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা রয়েছে তাই আমি প্রথমে যে অপশানটি রয়েছে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেখানে আমি টাচ করলাম। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে যখন টাচ করলাম তখন নিচ দিকে একটি বাটন শো করছে নেক্সট। তো আমি এখন এই নেক্সট বাটনটিতে টাচ করবো আর কি। তো এখানে টাচ করার পর দেখতে পাচ্ছ একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর আমাকে দেখতে পাচ্ছ আরেকটি পেজে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যে বললাম যে গুগল অ্যাডসেন্স, তো সেই গুগল অ্যাডসেন্স আমাকে নিয়ে যাচ্ছে। তো সেখানে এখন তোমার যে জিমেলে গুগল অ্যাডসেন্সটি রয়েছে সেটা এখন সাইন আপ করতে হবে। তো আমি আমার যে গুগল অ্যাডসেন্স যে আমার অ্যাকাউন্টে রয়েছে সেটাতে আমি টাচ করলাম। তো সেখানে টাচ করার পর একটু লোডিং নেবে। তারপর দেখছো আরেকটি পেজ ওপেন হয়েছে। তো এখানে আমার যে অ্যাকাউন্টে আসলে গুগল অ্যাডসেন্স খোলা রয়েছে সেটা দেখাচ্ছে যে আসলে এটা আপনার সে গুগল অ্যাডসেন্স কিনা। তো আমার ঠিকঠাক রয়েছে সব কিছু। তো আসলে দেখতে পাচ্ছ যে আমার সেই আসলে আমি যেটাতে গুগল অ্যাডসেন্স খুলেছিলাম আসলে সে অ্যাকাউন্টটাই হচ্ছে এটা আর কি। তো তাই আমি নিচ দিকে দেখতে পাচ্ছি যে কন্টিনিউ যে অপশানটি রয়েছে সেখানে আমি এখন টাচ করব। তো আমি যেহেতু আমার গুগল অ্যাডসেন্স এটাই আমি নিশ্চিত, তাই আমি এখন কন্টিনিউ টাচ করলাম। তো এরপরে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে। তো এখানে তারা বলেছে সেট আপ অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছ আমরা এখন এই সেট আপ যে অপশানটি রয়েছে সেখানে টাচ করব। তো দেখতে পাচ্ছ এখানে সেট আপ অ্যাকাউন্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকটি অপশান দেখাচ্ছে যে রিডাইরেক্ট টু ইউটিউব। তো এখানে কিছু করা লাগবে না, এটা অটোমেটিক তোমার গুগল অ্যাডসেন্সের সাথে আসলে অ্যাডজাস্ট হয়ে যাবে, এখানে তোমার কিছু করণীয় নেই। এরপর দেখতে পাচ্ছ 3 নম্বর
প্রসেসটা, তোমার যখন দ্বিতীয় নাম্বারটা অপশানটা কমপ্লিট হয়ে যাবে তখন 3 নাম্বারটা তারা অটোমেটিকই কিন্তু দেখতে পাচ্ছ যে রিভিউ তো নিয়ে নিয়েছে, যে গেট রিভিউ ইন প্রসেস। তো দেখো আমি যদি ইন প্রসেস এখন টাচ করি তাহলে কিন্তু আসলে এখানে তারা কোনো কিছু বলবে না, অর্থাৎ এটা কিন্তু আমার এখন আবেদন করে ফেললাম, আমার আবেদনটা কমপ্লিট হয়ে গেল। এটা তারা সময় নেবে এবং এটা সাধারণত 10 থেকে 12 ঘন্টা সময় নেয়। তো দেখা যাক আমার কতক্ষণ নিচ্ছে। আমি পাওয়া মাত্রই তখন আবার সেই কাঙ্ক্ষিত জিনিসটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। অনেক জল্পনা কল্পনা পেরিয়ে প্রায় 26 ঘন্টা পরে আমাদের মনিটাইজেশনটি তারা দিয়ে দিয়েছে। তারা আমাদের চ্যানেল দেখে খুশি হয়েছে, এই কারণে তারা মনিটাইজেশনটা আমাদের অন করে দিয়েছে। তো চলো যাই আমরা দেখি যে আসলে মনিটাইজেশন আসলে দিয়েছে কিনা। তো এটা দেখার জন্য আমি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি আর কি। তো দেখতে পাচ্ছ যে আমি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলাম। তো সরাসরি যদি এই ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করি তাহলে দেখো এখানে কিন্তু এস্টিমেট রেভিনিউ বলে যে অপশানগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। মনিটাইজেশন না থাকলে কিন্তু এগুলো দেখাবে না, অর্থাৎ আমার মনিটাইজেশনটা তারা চালু করে দিয়েছে। তো এখন আমি মনিটাইজেশনটা অন করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে কিভাবে করে মনিটাইজেশন অন করব সেটাই এখন দেখাবো যে কিভাবে করে মনিটাইজেশনটা অন করব। তো এই জন্য আমি ডান দিকে যে আর্ন সেকশনটা আছে আমি সেটাতে টাচ করলাম। তো আমি টাচ করলাম, এখন একটি পেজ লোড হবে। তো পেজটি ওপেন করে আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর এ ইউটিউব পার্টনার। তো দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে কথাটি বলে যে আমি এখন ইউটিউবের সদস্য, এটা খুব ভালো লাগছে। তারপর দেখতে পাচ্ছি আমরা যে এখানে দেখতে পাচ্ছ যে ওয়ে টু আর্ন দুটা পদ্ধতি রয়েছে, যে ওয়াচ পেজ অ্যাডস, তো গেট স্টার্ট, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলোতে যদি আমরা থেকে ইনকাম করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে গেট স্টার্ট যে অপশানটি রয়েছে আমরা সেখানে যদি টাচ করি তাহলে আমাদের সরাসরি একটি পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে নিচে যে টার্ন অন, এখানে টার্ন অন অপশানে যদি আমরা চালু করি, টাচ দিই, তাহলে সেক্ষেত্রে একটি পেজ ওপেন হবে। এখানে তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো দিয়েছে। তো আমরা যদি সেটা সবগুলো পড়ে নিই, তারপরে নিচ দিকে দেখতে পাচ্ছ যে একটি ফাঁকা বক্স রয়েছে, সেখানে যদি আমরা টাচ করি তাহলে দেখতে পাচ্ছ যে সবগুলো আমরা অ্যাকসেপ্ট করলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকসেপ্ট যে বাটনটি সেখানে টাচ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ আরেকটি পেজ ওপেন হলো। তো এখানে তারা দেখতে পাচ্ছ যে সবগুলো এই যে যেগুলো অ্যাড থেকে আমাদের ইনকাম হবে সেটা বলছে আর কি, যে লোকেশান অফ অ্যাড, দ্য প্রি রোল অ্যাডস, মিড রোল অ্যাডস, পোস্ট রোল অ্যাডস। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্কিপেবল অ্যাডস, নন স্কিপেবল অ্যাডস, ডিসপ্লে অ্যাড, এগুলো সবগুলো থেকে আমাদের ইনকাম হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তো এখানে দেখতে পাচ্ছি প্লিজ অ্যাডস ডিউরিং ভিডিও, তো এখানে টিক অটোমেটিক দেওয়া থাকবে, এখানে আর দেওয়ার দরকার নেই। তারপরে আমরা নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে টাচ করে দেবো। তো এরপর দেখতে পাচ্ছ এখানে টাচ করার পর তারা আরেকটি অপশান দিল, পেজ খুলে দিল, যে তারা বলছে যে ওয়াল অফ মাই এক্সিস্টিং ভিডিও, অর্থাৎ তারা বলছে যে আপনি কি আপনার সব ভিডিওগুলো একসাথে মনিটাইজেশন অন করতে চান, না দ্বিতীয় নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আই উইল চুজ, মানে বেছে বেছে আসলে মনিটাইজেশনগুলো অন করব। তো যেহেতু আমরা একসাথে চাই যে সবগুলো মনিটাইজেশন অন হয়ে যাক, তাই আমরা প্রথম কার্ডটায় টিক রাখলাম। এরপর আমরা দেখতে পাচ্ছ লাস্টে যে অপশানটি রয়েছে মনিটাইজ ওয়াল, তো আমরা সেই মনিটাইজ ওয়ালে আমরা টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রথম কার্ডটা রেডি হয়ে গেছে। এরপর আমরা যদি শর্টস থেকে ইনকাম করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ শর্ট ফিডস অ্যাড, তো আমরা যদি শর্টস থেকে ইনকাম করতে চাই তাহলে গেট স্টার্ট যে অপশানটি রয়েছে সেখানে আমরা টাচ করলাম। তারপরে সেম প্রসেস, আমরা নিচে টার্ন অন অপশানটাতে টাচ করলাম। তারপরে আমরা আবারও উপর দিকে স্ক্রল করলাম, এরপরে নিচ দিকে যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে টাচ করলাম। এরপরে আই অ্যাকসেপ্ট, তো এখানে অ্যাকসেপ্ট বাটনে টাচ করলাম। তারপর দেখতে পাচ্ছ আমাদের এটাও কিন্তু চালু হয়ে গেছে। এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যদি ভিডিওগুলোর দিকে তাকাই তাহলে আমরা কন্টেন্টে টাচ করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মনিটাইজেশন অপশানটা চালু হয়ে গেছে, অর্থাৎ আমাদের ইনকাম এখন প্রতিটি ভিডিও থেকে শুরু হয়ে গেছে। তো এভাবে করে আসলে মনিটাইজেশন করতে হয় আর কি।